হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম ফলোইং অ্যান্ড ফলোয়ার পোস্ট নোটিফিকেশন সেটিং এই বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে কি আমরা ইনস্টাগ্রামের উপর দেখা গেছে কি আমরা যাদেরকে ফলো করব, পাশাপাশি কি আমাদেরকে যারা ফলো করবে, এখন দেখা গেছে এই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের ইনস্টাগ্রাম থেকে যে পোস্ট নোটিফিকেশনের বিষয়গুলো আসবে, তো সেটা কীভাবে আসবে সেটা আমরা ইচ্ছা করে সেটিং করতে পারি। তো সেই কাজগুলো কীভাবে করতে পারি আমাদের এই পিসি থেকে ব্লুস্ট্যাক্স ইউজ করার মাধ্যমে, তো সেটা আমরা আজকে এখন দেখবো। দেখার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখান থেকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা ব্লুস্ট্যাকে ঢুকবো। আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যে ইনস্টল করেন, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে এন্টার চাপ দেবেন। বাস এখানে ব্লুস্ট্যাক আমাদের এখন ওপেন হতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসলো। আসার পর আমরা কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করব। তার আগে ধরুন আমাদের প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্যান্য যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনারা অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করলাম। বাস তারপর আমরা এখানে ম্যাক্সিমাইজ করি। আপনার যদি ইনস্টাগ্রামে এখন লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব? আমরা চলে আসবো এদিকে ডান দিকে। আসার পর আমাদের প্রোফাইল পিকচার আমরা ক্লিক করব। এখানে তারপর আমাদের ইউজার নেমের আমরা ডান দিকে চলে আসি। আসার পর আমরা এই যেখানে 3 লাইন আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করে আমরা কাজটা করার জন্য কোথায় চলে যাবো? আমাদের সেটিং অপশনে। আমরা সেটিং অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের কাজটা করবো আমাদের এই নোটিফিকেশন অপশন থেকে আমরা নোটিফিকেশনে ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আমাদের পোস্ট নোটিফিকেশন থেকে আমরা কোন কাজটা দেখবো? আমাদের এই ফলোইং অ্যান্ড ফলোয়ার এই অপশনের কাজটা। এখন দেখছি তার আগে এখানে যে পোস্ট রোল, পাশাপাশি পোস্ট স্টোরিজ এবং কমেন্টস, যে এই নোটিফিকেশনের বিষয়গুলো কীভাবে করতে পারি তার উপরে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনারা এখানকার এই দুইটা বিষয় ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, এখন বলছি আজকে আমরা কোনটা দেখবো? ফলোইং অ্যান্ড ফলোয়ার। তো এইটার উপর ভিত্তি করে কীভাবে আমরা পোস্ট নোটিফিকেশন সেট করতে পারি সেটা করার জন্য এখন আমরা কী করলাম? এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন ফলোইং অ্যান্ড ফলোয়ারের মধ্যে আমাদের প্রথমে কী দেওয়া আছে? নিউ ফলোয়ার। তাহলে এখন নিউ ফলোয়ার দেখা গেছে কি এই এখানে লেখা আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন এখানে যে কি বলছে, স্টার্টেড ফলোইং ইউ। তাহলে দেখা গেছে কি আপনাকে যদি কেউ কি করে ফলো করে, মানে দেখা গেছে কি আপনাকে কেউ ফলো করলে, তো সেই ক্ষেত্রে কি আসবে? দেখা গেছে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, মানে নিউ ফলোয়ার, নতুন কোনো ফলোয়ার দেখা গেছে এখন আপনার অ্যাকাউন্টকে ফলো করলে সেই ক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। আর সেটা যদি আপনারা অন করে দেন তাহলে আসবে। আর যদি মনে করেন আপনাকে নতুন কোনো ফলোয়ার আপনাকে ফলো করলে নোটিফিকেশন আসবে না, তাহলে আপনারা যদি অফ করে দেন তাহলে আসবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে কি বলছে? দ্বিতীয়টায় আমাদের অ্যাকসেপ্টেড ফলো রিকোয়েস্ট। তাহলে এটা কি বলছে? আমরা এখানে একটু পড়লে বুঝতে পারবো, অ্যাকসেপ্টেড ইউ ফলো রিকোয়েস্ট। তাহলে এটা বলছে যে যদি এখানে দেখা গেছে আপনি কি করছেন, আপনি কাউকে ফলো করছেন, আপনার সেই ফলো রিকোয়েস্টে যদি কি করে, আপনি যাকে ফলো করছেন সে যদি আপনার রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে, তো অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আর সেটা চলে আসবে যদি আপনি অন করে রাখেন তাহলে সেটা আসবে, আর আপনি যদি অফ করে রাখেন তাহলে সেটা আসবে না। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর এখানে কি দেওয়া আছে? অ্যাকাউন্ট সাজেশন। তাহলে এই অপশনটা এখানে কি বলছে আমরা একটু পড়ি। এখানে বলছে হু ইউ মাইট নো ইজ অন ইনস্টাগ্রাম অ্যান্ড আদার সিমিলার নোটিফিকেশন। আচ্ছা, এখানে কি বলছে যে এখানে দেখা গেছে কি আপনার যে সাজেশনকৃত যেসব দেখা গেছে ফলোয়ার আছে, মানে যারা আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে জানে, মানে আপনার অ্যাকাউন্টে ঢুকছিল, যে আপনার যে রিলিভেন্ট যেসব ফলোয়ার আছে তারা আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে, মানে তারা আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে তো তারা জানে, এখন তারা যদি কি করে, এখন আপনার রিলিভেন্ট অ্যাকাউন্টগুলোকে তারা ফলো করে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে ওই সিমিলার যেসব যে আপনার যে সাজেশনকৃত ফলোয়ার আছে, এখন ওই সব ফলোয়ারের কাছ থেকে কি করতে পারে, আপনার কাছ থেকে একটা নোটিফিকেশন আসতে পারে। মানে এই বিষয়টা এখানে বলছে যে আপনার সাজেস্টেড যে ফলোয়ারের কাছ থেকে কোনো একটা নোটিফিকেশন দেখা গেছে আপনার অ্যাকাউন্টে আসতে পারে। তো সেই বিষয়টা হচ্ছে আপনার এই অপশনটা। আচ্ছা, তারপর আমাদের লাস্টে এখানে কি অপশন দেওয়া আছে? মেনশন ইন বায়ো। তাহলে এই বিষয়টা কি বলছে? মেনশন ইউ ইন দেয়ার বায়ো।
আচ্ছা, এই অপশনটা এখানে কি বলছে, যে ধরনের ফলোয়াররা দেখা গেছে কি করে এখন তাদের বায়োর মধ্যে, তাদের ইনস্টাগ্রাম বায়োর মধ্যে কি করে দেখা গেছে আপনাকে মেনশন করে যে @ দিয়ে দেখা গেছে কি এখন আপনার ইউজার নেম লেখা যদি কি করে তারা তাদের বায়োর ভিতরে আপনাকে কি করে মেনশন করে। তো মেনশন করলে সেই ক্ষেত্রে কি আসবে দেখা গেছে যেই সব কি করলো ফলোয়াররা আপনার তাদের বায়োতে মেনশন করলো দেখা গেছে কি করলো ওই ধরনের ফলোয়ারের কাছ থেকে দেখা গেছে কি আসবে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে, যেহেতু তারা আপনাকে মেনশন করছে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন চলে আসবে। যদি কি করেন আপনি এখান থেকে এই যে ফ্রম এভরিওয়ান দেখা দেন, তাহলে দেখা গেছে এখন যারাই কি করবে এই কাজটা করবে আপনাকে মেনশন করবে তাদের সবার কাছ থেকে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আর দ্বিতীয় অপশনটা দেখা দিলে একমাত্র যাদেরকে আপনি ফলো করছেন একমাত্র তাদের কাছ থেকে কি আসবে নোটিফিকেশন আসবে। আর আপনি যদি চান যে যারা আপনাকে তাদের বায়োর ভিতরে আপনাকে মেনশন করছে তাদের কাছ থেকে নোটিফিকেশন আপনি চান না, তাহলে না চাইলে আপনি ইচ্ছা করলে অফ করে রাখতে পারেন, অথবা অফ করে রাখলে একটা কি হয়ে যাবে আপনার হাইড হয়ে যাবে, মানে আপনার কাছে নোটিফিকেশন আসবে না। এই যে আমি এখানে ফলোইং এবং ফলোয়ারের আমি নোটিফিকেশনের যে বিষয়গুলো বললাম এখানে আপনারা কিভাবে চান, তো বাই ডিফল্ট আমাদের কিন্তু প্রত্যেকটা অপশন অন করা থাকে আর এখানে দেওয়া থাকে এভরিওয়ান দেওয়া থাকে। কিন্তু আপনি যদি চান যে এখানে অন এর জায়গায় অফ করে রাখতে আপনার কোনো একটা বিষয়, তাহলে আপনি ইচ্ছা করলে অফ করে রাখতে পারেন, অফ করলে আপনার সাথে নোটিফিকেশন আসবে না। আর এখানে যে বিষয়ের মধ্যে আপনার 3টা অপশন দেওয়া থাকে, এভরিওয়ান দেওয়া থাকলে প্রত্যেকের কাছ থেকে কাজ করবে, আর আপনার দ্বিতীয় অপশন বলছে কি আপনি যাদেরকে ফলো করবেন তাদের কাছে নোটিফিকেশন আসবে, আর আপনি চাইলে যদি মনে করেন যে অফ করে রাখলে নোটিফিকেশন আসবে না। তাহলে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, আমাদের এই নোটিফিকেশনের পুশ নোটিফিকেশনের যে বিষয় থেকে আমাদের এই যে কি ফলোইং এবং ফলোয়ারের বিষয়টা আমরা কিভাবে নোটিফিকেশন সেট করতে চাই সেটা আমি এখান থেকে যে বিষয়গুলো বললাম এইভাবে ইচ্ছা করলে কি করতে পারেন আপনি ফলোইং এবং ফলোয়ারের আপনি পুশ নোটিফিকেশন বিষয়গুলো আপনি নিজের মতো করে সেট করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম পোস্ট নোটিফিকেশন সেটিং ফলোইং অ্যান্ড ফলোয়ার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।